মানিকগঞ্জে এমন একটি জমিদার বাড়ি রয়েছে যেখানে আজও শতবর্ষের ইতিহাস নীরবে দাঁড়িয়ে আছে। একসময় যেখানে ছিল জমিদারের জৌলস, আজ সেখানে শুধুই অতীতের স্মৃতি। চলুন ঘুরে দেখি ধানকুড়া জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম আর আপনারা দেখছেন ট্রাভেল টেলস বাই সাদ্দাম। আজ আমি এসেছি মানিকগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক জমিদার বাড়িতে, যে জমিদার বাড়িটির নাম ধানকুড়া জমিদার বাড়ি। ইতিহাস থেকে জানা যায় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার নরসিংহ রায় চৌধুরী। পরবর্তীতে তার উত্তরসূরিরা এই জমিদারের দায়িত্ব পালন করেন। একসময় এই জমিদার বাড়ি ছিল এলাকার অন্যতম প্রভাবশালী কেন্দ্র, যেখানে প্রতিদিন মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। প্রথমেই দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির মূল ফটক। ফটকের স্থাপত্য ও নকশা দেখলে বোঝা যায় একসময় এই বাড়ির কী পরিমাণ জৌলস ছিল। এত বছর পেরিয়ে গেলেও ফটকটি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পেলাম একটি ওয়াচ টাওয়ারের মতো স্থাপনা। ধারণা করা হয় জমিদার বাড়ির নিরাপত্তা ও আশেপাশের এলাকা পর্যবেক্ষণের জন্য এটি ব্যবহার করা হতো। পুরনো এই স্থাপনাটি এখনও অতীতের অনেক গল্প বহন করে চলছে। এরপর সামনে দেখতে পেলাম ইউনিয়ন ভূমি অফিস। বর্তমানে জমিদার বাড়ির একটি অংশ সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে। ইতিহাসের সাথে বর্তমানে এমন মেলবন্ধন খুব একটা দেখা যায় না। এবার চলে এলাম জমিদার বাড়ির মূল ভবনের সামনে। দূর থেকে দেখলেই বোঝা যায় এটি একসময় কতটা আভিজাত্যপূর্ণ ছিল। বিশাল আকারের ভবন, উঁচু ছাদ আর দেয়ালের নকশা সেই সময়ের স্থাপত্যশৈলী পরিচয় বহন করে। ভবনের ভেতরে ঢুকে বিভিন্ন কারুকার্য দেখতে পেলাম। দেয়াল, দরজা এবং জানালার নকশাগুলো আজও সেই পুরনো দিনের রুচির পরিচয় দেয়, যদিও সব এখন নষ্ট হয়ে গেছে। যদিও নষ্ট হওয়ার পরও বাকি অংশগুলো প্রাসাদটাকে সৌন্দর্য মণ্ডিত করে রেখেছে। বর্তমান ভবনের কিছু অংশ পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কোথাও দেয়ালে পলেস্তারা খসে পড়েছে, কোথাও আবার ভাঙনের চিহ্ন স্পষ্ট। একসময় যেখানে জমিদার পরিবারের প্রতিষ্ঠানের মুখ ছিল এই প্রাসাদ, আজ সেখানে নীরবতা ছাড়া আর কিছুই নেই। সময় যেন ধীরে ধীরে সবকিছু বদলে দিয়েছে। এরপর আমরা চলে গেলাম পুকুর ঘাটের দিকে। এখানে রয়েছে 3টি ঘাট। একসময় জমিদার পরিবারের দৈনন্দিন নানা কাজে এই ঘাটগুলো ব্যবহার করা হতো। আজ ঘাটগুলো অতীতের স্মৃতি বয়ে নিয়ে চলছে। চারপাশে ঘুরে দেখার পর আমরা পাশের একটি ছোট চায়ের দোকানে বসলাম। স্থানীয় মানুষের সাথে কিছু সময় আড্ডা দিলাম এবং তাদের কাছ থেকে এই জমিদার বাড়ির নানা গল্প শুনলাম। তখনকার মানুষ কিভাবে চলতো, কি ফিরতো, এই বাড়ির সামনে দিয়ে কিভাবে চলাফেরা করতো সব। ভ্রমণের সবচেয়ে সুন্দর বিষয় হলো কোনো জায়গায় ইতিহাস জানার পাশাপাশি সেখানকার মানুষের সাথে মিশে যাওয়া। সব মিলিয়ে ধানকুড়া জমিদার বাড়ি ছিল ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্যের এক অসাধারণ অভিজ্ঞতা। সময়ের কাছে হার মানলেও এই জমিদার বাড়ি এখনও অতীতের গৌরবের গল্প বলে যায়। আপনি যদি ইতিহাস ও পুরনো স্থাপনা দেখতে ভালোবাসেন, তাহলে ধানকুড়া জমিদার বাড়ি হতে পারে আপনার জন্য একটি চমৎকার ভ্রমণ গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর ট্রাভেল টেলস বাই সাদ্দাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সাদ্দাম আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে। আল্লাহ হাফেজ।